সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তোমাদের জন্য আজকে কয়টা সাবজেক্টে তোমাদের ম্যাথ আছে, কয়টা সাবজেক্ট থিওরি আছে, কয় সাবজেক্ট ক্রেডিটের তোমরা পরীক্ষা দাও, ক্রেডিট কি জিনিস, মার্কস কি জিনিস এবং কোর্স কোডগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সেগুলোর জন্য একটু স্ক্রিনে খেয়াল করব। এখান থেকে তোমরা আজকে জানতে পারবা যে ক্রেডিট জিনিসটা কি। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। বিবি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আমরা প্রথমে একটা ট্যাবলের মধ্যে দেখব যে এখানে কয়টা সাবজেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা সাবজেক্ট আছে। কোর্স টাইটেল, এখানে প্রত্যেকটা কোর্সের নাম দেওয়া আছে, সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এবং কোর্স কোড আছে, তারপরে ক্রেডিট, তারপর হলো মার্কস। তো প্রথমে আমরা ক্রেডিট সম্পর্কে একটু আলোচনা করে দিই। অনেকে ক্রেডিট জিনিসটা নিয়ে কনফিউজ থাকে। ক্রেডিট কি? ক্রেডিট হলো কোনো সাবজেক্টের পরীক্ষা যখন 100 মার্কসের হয়, সে সাবজেক্টের 4 ক্রেডিটের হয়, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা সমান 4 ক্রেডিট। যদি কোনো সাবজেক্টের পরীক্ষা 50 মার্কসের হয়, সেটা হলো 2 ক্রেডিটের পরীক্ষা। অনেকে মনে করে ক্রেডিট মনে হয় আমাকে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে, রেজাল্টের মতো না। কোনো সাবজেক্ট আমরা এটাকে 100 মার্কসের পরীক্ষা বলতে পারি, আবার 4 ক্রেডিটের পরীক্ষাও বলতে পারি। আশা করি ক্রেডিট জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা প্রথম থেকে যদি খেয়াল করি, আমাদের 6টা সাবজেক্টে প্রথম যে সাবজেক্ট হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা একটা থিওরি সাবজেক্ট। তোমরা সবাই জানো এটা। তুমি থিওরি ভালো মতো পড়ে মূল বই থেকে একটু আইডিয়া নিয়ে কিছু শর্ট সাজেশন ফলো করলে ভালো মতো পাস করতে পারবা। এটার কোর্স কোড হলো 211501। এটাও 4 ক্রেডিটের পরীক্ষা, কারণ এখানে মার্কস হলো 100। তোমরা সবাই জানো আমাদের যে 100 মার্কসের পরীক্ষা, তার মধ্যে কি 20% হলো ইনকোর্স পরীক্ষা আর 80% লিখিত পরীক্ষা। তো ইনকোর্স পরীক্ষায় কি করবা সেটা আমি ভিডিও শেষে বলবো, একটু খেয়াল রাখবা। আগে আমরা জেনে নিই যে কোন কোন সাবজেক্টগুলো থিওরি এবং কোন কোন সাবজেক্টগুলো ম্যাথ। দ্বিতীয় যে সাবজেক্ট সেটা হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এটা সামান্য মাত্র থিওরি থাকে, তবে 80 বা 85% ম্যাথ। এই সাবজেক্ট তোমাকে ভালো রেজাল্ট করতে হলে ম্যাথের কোনো বিকল্প নেই। ম্যাথ তোমাকে অবশ্যই পারতে হবে, সেজন্য ম্যাথ প্র্যাকটিস করা লাগবে একদম প্রথম থেকে। এটার কোর্স কোড হলো 212501। এটাও 4 ক্রেডিটসের পরীক্ষা, কারণ এটার 100 মার্কসের পরীক্ষা হয়। আমি আগে বলছি যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা 100 মার্কসের পরীক্ষা হয়, সেটাকে 4 ক্রেডিটের পরীক্ষা বলে। যদি 50 মার্কসের কোনো সাবজেক্টের পরীক্ষা হয়, সেটা হলো 2 ক্রেডিটের। এরপরে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, এই সাবজেক্টটাও ম্যাথ অবশ্যই ভালো করতে হবে, কারণ এখানে 80% ম্যাথ, 20% থিওরি থাকে। তো সাবজেক্টে ভালো গ্রেড তুলতে হলে ম্যাথের বিকল্প নাই, পাশাপাশি থিওরিগুলো তোমার প্র্যাকটিসে রাখতে হবে, কারণ থিওরিগুলো তোমাকে সাপোর্টিং নাম্বার হিসাবে হেল্প করবে। অর্থাৎ ভালো একটা গ্রেড পাওয়ার জন্য থিওরি তোমাকে সাপোর্ট দিবে অবশ্যই, কিন্তু ম্যাথ অবশ্যই তোমার কন্ট্রোলে থাকতে হবে এবং ম্যাথগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তো এটার কোর্স কোড হলো 212503। এটাও 4 ক্রেডিটসের পরীক্ষা, কারণ এটা মার্কসও 100। 100 মার্কসের মধ্যে আগেরগুলোর মতোই যে 20% ইন কোর্স পরীক্ষা হবে এবং 80% লিখিত পরীক্ষা। এরপরে প্রিন্সিপালস অফ মার্কেটিং, এটা একটা থিওরি সাবজেক্ট। তুমি থিওরি ভালো মতো প্র্যাকটিস করলে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। এটার কোর্স কোড হলো 212505। এটাও ক্রেডিট 4, কারণ এটাও 100 মার্কসের পরীক্ষা। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও একটা থিওরি সাবজেক্ট। এটার কোর্স কোড হলো 212507 এবং এটার ক্রেডিটও 4, কারণ এটা 100 মার্কসের পরীক্ষা হয়। এরপরে মাইক্রো ইকোনমিক্স, এটা তোমার যারা অর্থনীতি, সেখানে থিওরিও আছে, পাশাপাশি কিছু গ্রাফ থাকে। গ্রাফ চিত্র সহকারে প্রশ্নগুলো একটু আয়ত্ত করবা, হাতে কলমে প্র্যাকটিস করলে হয়ে যাবে। থিওরিগুলো পড়লে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। এটারও ক্রেডিট 4, কারণ এটাও কিন্তু 100 মার্কসের পরীক্ষা হয়। তাহলে টোটাল ক্রেডিট হয় ফার্স্ট ইয়ারে 24 ক্রেডিটসের পরীক্ষা হয় এবং মার্কস হিসাবে 600 নাম্বারের। এখন আসো এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 20 নাম্বার যে ইনকোর্স এবং 80 নাম্বার যে লিখিত। 80 নাম্বার লিখিত তোমাকে ভালো মতো পড়ালেখা করে তুলতে হবে। আর ইনকোর্স পরীক্ষা যেটা 20 নাম্বার, সেটা অবশ্যই পরীক্ষায় তুমি অ্যাটেন্ড থাকবা। পারো না পারো সেটা পরে, তুমি যদি অ্যাটেন্ড করো তোমাকে অবশ্যই পাস মার্কস দিবে, কিন্তু যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমার কিন্তু ফেলও আসতে পারে। সেজন্য ইনকোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করলেই তুমি পাস। কিছু কিছু যদি তুমি ভালো অ্যান্সার করতে পারো, তাহলে হয়তো বা দেখা যাবে 20-এর মধ্যে তুমি 20 পেয়ে গেছো। আর অ্যাটেন্ড করলে ফেল করাবে না, সেজন্য ভয়ের কোনো কারণ নাই। তোমরা অ্যাটেন্ড করবা, যতটুকু নিজের সাধ্য আছে চেষ্টা করবা ভালো কিছু অ্যান্সার করার জন্য। পারলে ভালো, না পারলে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অ্যাবসেন্ট থাকবে না কেউ। তো আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে
এই 6টা সাবজেক্টের কথা বললাম। তোমরা যদি চাও এই 2টা সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স একদম নামমাত্র ফি দিয়ে আমাদের কাছ থেকে কোর্সটা করতে পারবা। সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা তোমাদেরকে করাই দিব। আর এখানে যদি কোনো সাবজেক্ট খারাপ করো, তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবা ঠিক আছে, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু 4টা সাবজেক্টে ম্যাথ, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো এই বছরের সাবজেক্টগুলো এই বছরে তুমি যদি শেষ করতে পারো তোমার জন্য বেটার। তবে কোনো সাবজেক্ট খারাপ করলে তুমি সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হবা, কিন্তু সেকেন্ড ইয়ারে যে 4টা সাবজেক্টে ম্যাথ আছে তখন কিন্তু তোমার লোড নিতে কষ্ট হবে। সেজন্য রিকোয়েস্ট করব একটু গুছিয়ে পড়ালেখা করো, ইনশাআল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করবা। এবং সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হলে সেকেন্ড ইয়ারের যে ম্যাথগুলো আছে সেগুলো সহ থিওরিগুলো সহ ভালো মতো পড়ার সুযোগ পাবা। আজকের আলোচনা এখানে শেষ করব, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।